ভাবুন তো, ব্যাংকের ভেতরে ঢুকে হঠাৎ আটকা পড়ে এক যুবক। ফটক বন্ধ, চারদিকে নীরবতা। শেষ পর্যন্ত তিনি ফোন করলেন শাখা ব্যবস্থাপককে, আমাকে বাঁচান। কিভাবে ঘটল এই রহস্যময় ঘটনা, জানুন সম্পূর্ণ ভিডিওতে। ভিডিওর এই প্রতিবেদন কারো বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ নয়, এটি পঞ্চগড়ের তেঁতুলিয়া ব্যাংকের মধ্যে ঘটে যাওয়া বাস্তবতার প্রতিচ্ছবি। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক যুবককে ব্যাংকের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত 8:30টার দিকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ভজনপুর বাজার শাখায় এ ঘটনাটি ঘটে। ওই যুবকের নাম শহীদুল হক, বয়স 28। তিনি তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের সারাপিগঞ্জ এলাকার বাসিন্দা। ব্যাংক কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী তিনি ব্যাংকের ভিতরে অবস্থান করছিলেন এবং পরে বাইরে থেকে ফটক তালাবদ্ধ হয়ে গেলে তিনি আটকা পড়েন। এ সময় তিনি শাখা ব্যবস্থাপককে ফোন দিয়ে সাহায্য চান। ব্যবস্থাপক মোহাম্মদ নুরুজ্জামান জানান, ব্যাংকের যে আমাদের নিরাপত্তা প্রহরী আনিস অস্থায়ী থাকে, সে খাওয়ার জন্য বাইরে গেছিল। এই মুহূর্তে এখানে ভিতরে আসে, দেখে বাইরে থেকে যে এখানে একজন ব্যক্তি চেয়ারে বসে আছে। রাত 8টার পর একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। অন্য প্রান্ত থেকে বলা হয়, আমি আপনার ব্যাংকের ভেতরে আছি, আমাকে সাহায্য করুন। পরে স্থানীয় লোকজন ও ব্যাংক কর্মকর্তারা গিয়ে তাকে উদ্ধার করে পুলিশে জানান। ব্যাংক সূত্র জানিয়েছে তার কাছে একটি ব্যাগে কিছু সরঞ্জাম পাওয়া গেছে, তবে এগুলো কি কাজে ব্যবহার করার উদ্দেশ্যে আনা হয়েছিল সে বিষয়ে তদন্ত চলছে। অন্যদিকে আটক শহীদুল হকের ভাই আইবুল হক বলেন, তার ভাই সেনাবাহিনীতে চাকরি করেন, অসুস্থতার কারণে হয়তো তিনি ভেতরে পড়ে গিয়েছিলেন। তাদের দাবি ঘটনার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। তেঁতুলিয়া মডেল থানার ওসি মোহাম্মদ মুসা মিয়া বলেন, বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। ভজনপুর ইউনিয়নের ইউপি সদস্য তবিবর রহমান জানান, রাতে খবর পেয়ে স্থানীয়রা গিয়ে দেখেন শহীদুল হক ব্যাংকের ভেতরে বসে আছেন। এর আগে বিকেলে তিনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছিলেন বলেও জানা যায়। বন্ধুরা, প্রতিটি ঘটনার পেছনে সত্য ভিন্ন হতে পারে, তাই কাউকে অপরাধী ভেবে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। আইন ও তদন্তের মাধ্যমে সঠিক তথ্য বের হওয়াই সবচেয়ে জরুরি। আসুন আমরা গুজব নয়, সত্যকে গুরুত্ব দিই, আইনের প্রতি আস্থা রাখি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে। আর নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলোর দিকটা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আপনার একটি লাইক, কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা। আলোর দিকটার সঙ্গে থাকুন। ধন্যবাদ।